গুড মর্নিং। সকাল সকাল দেখুন আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত হয়ে গেছে। হাই করে দাও আমার দর্শকদের, হাই। এবারে দেখুন যে হাউস হেল্পার সে আমি ব্লিঙ্কিট করেছি এখানে যেগুলো দৈনন্দিন ইউজের জন্য এইসব জিনিস, আর হচ্ছে জিও মার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। সো দেখুন একদম বাড়িঘর নিট অ্যান্ড ক্লিন ঝকাঝক হয়ে গেছে। তো এখন রান্নাবান্না শুরু করব। দেখুন কালকে বাড়ি থেকে কই মাছ এনেছিলাম, কই মাছের ঝাল করব। ও ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়ে গেছে। সো এগুলো বাড়িরই টাটকা টাটকা কিচেন গার্ডেনের সবজি, লাল শাক নিয়ে এসেছি, লাউ নিয়ে এসেছি, পুঁই শাক, এতে কিছু পটল আলু এইসব রয়েছে। তো কালকে তো এপার বাংলার খাবার খেয়েছিলাম। আর এখানে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বাড়িতে না থাকলে যা হয়, কাপড় কাছাকাছি মেলামেলি হয়ে গেছে। ওই দেখুন বাচ্চা কাচ্চারা স্কুল যাচ্ছে, রাস্তায় লোকজন, দারুণ দারুণ একটা ওয়েদার গাইজ, কী বলবো, মনটাই অন্যরকম হয়ে যায় এখানে এলে পরে। সো এই ঘরটাতে কিছু কাপড় চাপড় রেখেছি, দেখুন এটাতেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যারেঞ্জ করা হয়ে গেছে। তো আর এটা আমার বোনের বেডরুম, তো এটাও পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁচকচকে করা হয়ে গেছে। আমাদের বেডরুমে আমরাই থাকবো। সো এখন তাড়াহুড়া করে কাজ শুরু করবো। সো দেখতে থাকুন। ব্যাস আর কি, সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি, এবার রান্নাবান্না হবে। কন্টিনিউয়াস কিন্তু বৃষ্টি হয়ে চলছে, অবিরাম বৃষ্টি, কোনো বন্ধ নেই। ওয়েদারটা ভেবেছিলাম একটু আশেপাশে পাহাড়ে যাব, জানি না যাওয়া হবে কি না। এরম বৃষ্টি থাকলে যেতে কিন্তু একটু ভয়ই লাগে। তো এনিওয়ে দেখা যাক, বেশ কয়েকদিনের জন্য এসছি। সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট, এরপরে রান্নাবান্না হবেই। আজকে দেখুন বৃষ্টি হচ্ছে, তো এখন আমরা এটা খাই, এটা দিয়ে আমাদের ব্রেকফাস্টটা শুরু হোক, তারপরে দেখা যাবে। হাজব্যান্ড কাজ করছে অফিসিয়াল। তো গুড মর্নিং। আমাদের গরম গরম। তো ওকে একটু শুকনো মুড়ি দিয়েছিলাম খেতে, ব্লিঙ্কিট করেছিলাম মুড়িটাও। তারপর বললাম যে তুমি কাজ করো, আমি খাইয়ে দিই। অফিসিয়াল ওয়ার্ক করছিল, দেন ওদিকে আপনাদের নিয়ে যাচ্ছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, দেখাবো। এই তুলসী গাছটা কিন্তু এখানে বাড়িতে কোনো তুলসী বেদি নেই, নিজের থেকে হয়েছে, দেওয়াল ফেটে হয়েছে। 4 মাস আগে যে অবস্থায় রেখে গেছিলাম, বর্তমানে সেই অবস্থায় রেখেছে। ভগবান ঈশ্বরের যাই হোক কৃপা রয়েছে এই বাড়িতে। তারপরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর কালকে এই চিকেনের আইটেমগুলো অর্ডার দিয়েছিলাম, ফেলে দেবো, চায়ের সঙ্গে গরম করে খেয়ে নিয়েছি। দেখুন তাও কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো আসুন দেখা যাক ব্লিঙ্কিট থেকে কী কী অর্ডার করেছি সেগুলো গুছিয়ে গাছিয়ে নেব। হয়ে গেছিলো হলুদ, এখানে রয়েছে জিরা, এখানে এখানে জিরা রয়েছে, জিরা গুঁড়ো রয়েছে, দুটোই নিয়েছি। যে পেঁয়াজের অনিয়ন পাউডার নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে চা পাতা, এখানে হচ্ছে লবণ। তো এগুলো হচ্ছে ব্লিঙ্কিট করে নিয়ে নিয়েছি গাইস। তো এইটা প্লাস পয়েন্ট। আর জিও মার্ট থেকে চিনি, আর হচ্ছে বাসন মাজার কয়েকটা সামান, সেটা খুললাম না, খুব পাতলা প্যাকেট। তো এইসব বাজার করা হয়েছে সকাল সকাল ব্লিঙ্কিট থেকে। আজকে ভালো করে কই মাছের ঝোল হবে। রান্নাবান্না একদম কমপ্লিট। তো এই কিচেনে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, যেগুলো ব্লিঙ্কিট করেছি সেগুলো রেখে দিয়েছি। তো যাই হোক এই অবস্থায় রয়েছে। এবার চলুন, হাজব্যান্ড চলে গেছে স্নানে, ওর খিদে পেয়ে গেছে। তো আমরা তো আলু পরোটা খেয়েছিলাম সকালের দিকে, ইনস্ট্যান্ট আলুর পরোটা। আর এখানে কী মেনু রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে বাড়ির থেকে নিয়েছিলাম লাল শাক, এখানে হচ্ছে বাড়ি টাটকা তাজা লাউ মানে ঘন্ট, আর এখানে হচ্ছে কই মাছের মানে আলু দিয়ে টমেটো দিয়ে একটা রেসিপি করেছি, আর ভাত রয়েছে। আর আমার হচ্ছে কাজ করতে করতে একটু টি ব্রেক দরকার হয়, চা বানিয়ে নিয়েছি। এই সকালবেলা থেকে এই পর্যন্ত আমার 3 কাপ চা খাওয়া হয়ে গেছে। তো দেখতে থাকুন আর কী কী করি। আজকে এটাই ছিল লাঞ্চ মেনু। আমার তো চা, আর হাজব্যান্ডের জন্য কিন্তু অলরেডি আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। ও স্নানে গেছে, স্নান থেকে বেরিয়ে এসে ওকে খাবারটা দিয়ে দেবো, কারণ ফোনে প্রচণ্ড বকবক করতে হয়। বিজনেসটাই আমাদের সেরকম। তো এনিওয়ে হাজব্যান্ডের খাওয়ার পরে আমি খাওয়ার যেটা খাবো সেটাই আপনাদের শেয়ার করবো। ভাজা, এদিকে লাউ ঘন্ট, আর ও অসাধারণ, নিজে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তার মধ্যে বাড়ির টাটকা তাজা। চিচকি দিয়ে নিজের ফেস দেখাতে পারবো না, কারণ আমি চুলটা এখনও পর্যন্ত ঠিকঠাক করিনি। সো দেখুন লাউ ছিচকি অসাধারণ গাইস। একটা কই মাছ নিয়ে নেবো। আবার একটু ঝোল নিয়ে নিলাম, হয়ে গেল। এই দেখুন কই মাছটা, তো এটা বাড়ি থেকেই নিয়েছিলাম, ভেজে নিয়ে এসেছিলাম। আজকে দিনটা হয়ে গেল। আমি কিন্তু এইভাবে চটকে চটকে খাই বন্ধুরা। আচ্ছা, আমি ইন্টারেস্টিং জিনিসটা দেখাচ্ছি। মানে একটু মাছটার প্রতি লোভ, দাদা মাছ ভাড়া দাদা মাছ কেটে দিয়ে যায়, তো আমার সেরকম চাপ হয়নি। এই যে রসিয়ে রসিয়ে খাবো, ধীর স্থিরভাবে খাবো। এই দেখুন পেটের ভিতরে কী রয়েছে বন্ধুরা, ডিম ডিম ডিম, দেখেছেন কই মাছের ডিমটা রয়েছে। তা আস্তে আস্তে খাই। দেখুন এই যে এগুলোর মজাই আলাদা।